যারা গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষের মাধ্যমে বিরোধী রাজনীতি করেছে তারাই ২৪কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানে না, বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতাই। বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্যই হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে ভারত। রেজন ফয়েজের রিপোর্ট। সহযোগিতা পাইছি এই যে বর্তমানে 2 বছর ধরে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন ছিল ২০২১ সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে। আমার স্বামীর বাড়ি তো আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতায় করা সেই আন্দোলনই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত রচনা করেছিল। সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটার ন্যায্যতা উৎপাদন করেছে, এর মূল কারিগর ছিল ভারত। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। ৭১ নাকি ২৪, এই বিতর্ক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, গত ১৬ বছর যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা। গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনও ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতেই ভারত হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে বলেছেন এনসিপি প্রধান। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। নাহিদ ইসলাম আরও বলেন, তার দলও ভারতের সাথে সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।